নবীজির একজন সাহাবী বনু তামিম গোত্রের লোক ইসলাম গ্রহণ করলেন। নবী তাকে কালেমা পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ানোর সাথে সাথে ওই সাহাবী রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে কালিমা পড়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার জীবনের গুনাহ কি মাফ হয়ে গেছে? নবীজি বললেন, হ্যাঁ, তুমি কালিমা যেহেতু পড়েছো, তোমার কালিমা পড়ার সাথে সাথে তোমার জীবনের গুনাহগুলি মাফ হয়ে গেছে। কিন্তু ওই সাহাবীর কান্নাটা আস্তে আস্তে করে বাড়তে শুরু করলো, বেড়ে গেল। নবীজি জিজ্ঞেস করলেন, কান্না করতেছো কেন? তুমি তো ইসলাম গ্রহণ করেছো, ইসলাম গ্রহণ করার সাথে সাথে তোমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ হয়ে গেছে, তাহলে তুমি কান্না করো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অতীতে এমন কিছু পাপ রয়েছে, এমন কিছু ঘটনা রয়েছে, যে ঘটনাগুলো আমার মাথার ভিতরে যখনই কল্পনায় চলে আসে, আমার মাথার ভিতরে যখন চলে আসে, আমার যখন মনে পড়ে যায়, তখন আমি মনে হয় বড় অপরাধী। আমার জীবনের গুনাহগুলি তখন মনে হয় যে মাফ হয় নাই। এই চিন্তাগুলো আমাকে ঘুমাতে দেয় না, আমাকে খাবার খেতে দেয় না, আমাকে হাঁটতে দেয় না। নবী বললেন, রে সাহাবী, বলো তোমার কি ঘটনা? বলতেছেন, আমার স্ত্রী গর্ভবতী হলেন। গর্ভ অবস্থায় আমি তাকে রেখে ব্যবসা উদ্দেশ্য অন্য এক প্রান্তে চলে গেলাম। ওই জায়গায় বসে শুনতাম আমার একটা সন্তান হয়েছে। আমি খবর পাইলাম আমার সন্তানটা মৃত্যু হয়েছে, মৃত্যু সন্তান আমার স্ত্রী প্রসব করেছে। আমার চিন্তার টেনশন দূর হয়ে গেল। আমি যখন কিছুদিন পরে বাড়িতে আসলাম, 1 বছর চলে গেল, 2 বছর যায়, 3 বছর যায়। এরকম কিছুদিন যাওয়ার পরে আমি ঘরের ভিতরে দেখলাম ছোট্ট একটা কন্যা সন্তান ঘরের ভিতরে দৌড়াইতেছে। এত সুন্দর একটা সন্তান, এত সুন্দর একটা মেয়ে। আমি স্ত্রীকে জিজ্ঞেস করলাম, এই মেয়েটাকে? আমার স্ত্রী বললেন, ওগো স্বামী, আমি লজ্জায়, আমি ভয়ে ঢুকাইছিলাম। আমাদের একটা মৃত্যু সন্তান হয় না, আমার একটা কন্যা সন্তান হয়েছিল। আমি তোমার কাছে জানাই নাই, কারণ তুমি যদি জানো তাহলে তাকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। এই জন্য আমি তাকে অন্য এক আত্মীয়র বাসায় লালন পালন করানোর জন্য দিয়েছিলাম। একটু বড় হয়েছে জন্য নিয়ে এসেছি, যাতে করে এই সৌন্দর্য, এই বড় কন্যা সন্তান, তার চলাচল, তার ডাক শুনে আপনার মায়া হবে, আপনি তাকে মারতে পারবেন না। এজন্য আমি তাকে নিয়ে এসেছি। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কন্যা সন্তানটাকে জড়ায়া ধরলাম। সুবহানাল্লাহ। আমি তাকে জড়ায়া ধরলাম, চুমু খাইলাম, কোলের ভিতরে নিয়ে নিলাম। কিন্তু কিছুদিন যাওয়ার পরে আমার মাথার ভিতরে কি যেন একটা লাড়া দিল। মনে মনে চিন্তা করলাম, আমি বনু তামিম গোত্রের সর্দার, আমি একজন নেতা। আমার সন্তানটা শিশু থেকে যৌবনে পদার্পণ করবে, তারপর এটাকে বিবাহ দেব, আর ওই কন্যা সন্তান অন্যের ঘরে গিয়ে থালা বাসন মাজবে, রান্না করবে, অন্যের সেবা করবে। এই লজ্জা আমি একজন সর্দার হয়ে কিভাবে মেনে নিব? এজন্য আমি তাকে হাতে নিলাম। আমার স্ত্রীকে বললাম যে তাকে গিয়ে গোসল করে সুন্দর জামা কাপড় পরিধান করায়া তাকে সাজায়া দাও। আমি তাকে নিয়ে একটা দাওয়াত খাওয়ার জন্য বের হয়ে যাব। যখন আমি এই কথা বললাম, বলার সাথে সাথে আমার স্ত্রী সন্তানটাকে সুন্দর সাজায় দিল, নিয়ে রওনা করলাম। কিছু দূর যাওয়ার পরে দেখি আমার সন্তানটা দৌড়ায়, সামনে চলে যায়, আবার কাছে এসে বাবাকে জড়িয়ে ধরে, আবার হাঁটতে হাঁটতে আবার সামনে চলে যায়, আবার দৌড় দিয়ে আমার কাছে এসে, এরকম হাঁটতে হাঁটতে আমি এক নির্জন এলাকায় চলে গেলাম। নির্জন এলাকায় যাওয়ার পরে আমার চাদরের ভিতর থেকে একটা শাপল বের করলাম। শাপল বের করে আমি মাটি খুঁজতে আরম্ভ করলাম। আমার সন্তান আমার কাছে এসে বলতেছেন, বাবা তুমি এত কষ্ট করো। তারপর আর মাটি খনন করতেছিলাম। আমার একটু মায়া হলো না, আমার একটু তার প্রতি বাসনা হলো না, ভালোবাসা জন্ম দিল না।
মাটি খনন করে করে যখন মাটি খোদা শেষ হয়ে গেল, ওই মাটিগুলা এসে এসে আমার দাড়িতে লাগে, আমার জুব্বার ভিতরে লেগে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কন্যা সন্তান এই দাড়ির ভিতর থেকে মাটিগুলা ফেলে দেয়, জামার ভিতর থেকে মাটিগুলা ফেলে দেয়, তারপর আমার ভিতরে কোনো মায়া কাজ করে না, ভালোবাসা কাজ করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন পুরোপুরি গর্তটা খনন করা হয়ে গেল, তখন আমার সন্তানের হাত দুটি আমি বেঁধে ফেললাম, আমার সন্তানের পা দুটি আমি বেঁধে ফেললাম। সন্তান যখন বুঝতে পারলো আমি এই কবরটা তার জন্য খনন করেছি, এই গর্তটা আমি তার জন্য খনন করেছি, তখন চিৎকার মেরে বলল, বাবা, আমি এই বাড়ি থেকে অনেক দূরে চলে যাব, তোমাকে কখনো বাবা বলে আমি স্বীকার করব না, তোমাকে আমি কখনো বাবা বলে স্বীকার করব না, পরিচয় দিব না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি অনেক দূরে চলে যাব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো বাসনা করলো না, মায়া হলো না, ভালোবাসাও জন্ম হলো না। আমি তখন হাত বেঁধে তাকে মাটির ভিতরে, ওই গর্তের ভিতরে ফেলে দিলাম। দুই হাত দিয়ে একটা পাথর হাতে নিলাম, বড় একটা পাথর হাতে নিয়ে ওই গর্তের ভিতরে আমি তার মস্তক বরাবর ছেড়ে দিলাম। যখনই মস্তক বরাবর ছেড়ে দিলাম, ওই পাথরটা তার মাথার উপরে পড়ে মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দিল, আর কবর থেকে একটা শব্দ বের হয়ে আসলো, আব্বা। আমি মাটি দিয়ে ফিরে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেখানেই যাই, আমি যখন খাইতে বসি, খাবার খাওয়ার জন্য প্রস্তুতি নেই, তখনই আমার ওই আব্বা ডাকটা কানের ভিতরে বাজে। আমি যখন হাঁটতে যাই, আমি যখন ঘুমাতে যাই, আমি যেখানেই যাই, সেখানে আমার কন্যার যেন ডাকটা আমার কানের ভিতরে ভেসে আসে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ঘুমাতে পারি না, খাইতে পারি না। সাহাবী যখন রাসূলের কাছে ঘটনা বলতেছিলেন, আর রাসূলের চোখ মোবারক থেকে দর 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 করে পানি পড়তেছে, পানি পড়তে পড়তে তার দাড়িটা ভিজে গেল। রাসূল বললেন, এত নিষ্ঠুর কি মানুষ হতে পারে?